আষাঢ় মাস ভালোবাসার মাস। ফেব্রুয়ারি জুড়ে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানময় কি মুখরতা, আবেগ ভালোবাসাময় কি চাঞ্চল্য। সত্যি কি শেষ হয়ে গেল বইপ্রেমীদের, সৃষ্টিশীল মানুষের এমন মিলন মেলা? আসলেই কি ফুরিয়ে যাবার? বিদায়ী প্রহরে বইপ্রেমীদের চোখে মুখে যেন এমনই প্রশ্নবোধক চিহ্ন। আর বিয়োগাত্মক এ সত্যটুকু, মেলার মানুষের মুখাবয়বে কেমন ছাপ ফেলেছে ব্যথার, বেদনার। মেলা শেষ হয়ে যাচ্ছে, এটা আমাদের প্রাণের মেলা। ছোট্ট মেলা ছিল বর্ধমানে হাউজে, সেই মেলা এখন অনেক বড় পরিসরে এসেছে, অনেক প্রসার হয়েছে। অমর একুশে বইমেলায় শেষ বেলায় আড্ডায় আলোচনায় যেন বেজেই চলে ব্যথার রাগিনী। প্রতিদিনই যাদের ছুটে আসা, কষ্টবোধ হওয়াটাই যে স্বাভাবিক। অন্যদিকে যারা এতদিন মেলামুখী হননি বা হতে পারেননি, তাদের কষ্টের রং আবার আলাদা। মেলার শেষটায় তাই তো খুব করে চেষ্টায় পছন্দের বই খুঁজে পেতে। তারা মেলার শেষটায় তাই তো খুব করে চেষ্টায় পছন্দের বই বুঝে পেতে। দিনের একেবারে শুরু থেকেই চলে বই সংগ্রহের পালা। আবার শেষ দিনটি ছুটির দিন হওয়ায় জনমানুষের ছুটে আসাও যে হয়ে ওঠে সহজ। সকালে শিশুদের কলকাকলিতে শুরু হওয়া জ্ঞানভিত্তিক এ মিলন মেলা সময় গড়ানোর সাথে সাথে রূপ নিতে থাকে জনারণ্যের। অংশীজনদের ভাষ্য, তারুণ্যের বিপুল অংশগ্রহণ এবং সৃষ্টিশীল নানা উদ্যোগায়োজনের জন্য স্মরণীয় হয়ে থাকবে এবারের মেলা। বইমেলা তো শিশুদের কাছে স্বপ্ন রাজ্য, এবং অনেকেরই ঠিকই জানা আছে মেলার মেয়াদকাল নিয়ে, শেষ দিন নিয়ে। তাই তো সকালে দুয়ার খুলে দেওয়ার আগে থেকেই অভিভাবকদের হাত ধরে মেলাঙ্গনে এভাবেই জড়ো হওয়া। এবছর শুরু থেকেই শিশু চত্বর শুধু নয়, পুরো মেলা প্রাঙ্গণই যে মুখরিত হয়ে ওঠে ক্ষুদে পাঠকদের পদচারণায়, কোলাহলে। আমি একটা ভূতের বই কিনেছি আর একটা গল্পের বই কিনেছি। বাবা মায়ের সাথে বই কিনতে এসেছি। আমি সায়েন্টিস্টের বই পছন্দ করি এবং ভূতের বই এবং ড্রয়িংয়ের বই পছন্দ করি। শিশু যে বইগুলো পছন্দ করে ওগুলা একটু দেখে ওদের উপযোগী কিনা ওই অনুযায়ী কিনে দেয়। শিশুদের জন্য বইপত্র আরও যত্ন নিয়ে করা দরকার বলছেন মেলায় আসা মানুষ। বলা হচ্ছে পাঠ গ্রহণ আনন্দদায়ক হলে আয়ত্ত হয় তা সহজে। প্রযুক্তিকে আমরা অবশ্যই নিঃসন্দেহে অভিনন্দন, পাশাপাশি এটাও রাখতে হবে আমরা এই ডিজিটালাইজের পাশে ক্রিয়েটিভ যে বিষয়, যে যে প্রচ্ছদ, যে শিল্পীর গুণগুণ কিন্তু সেটা চিরায়ুই থাকবে। হয়তো চাহিদা কম বেশি হতে পারে সময়ের প্রকার, কিন্তু এই প্রযুক্তিকে পাশাপাশি এই যে সৃজনশীল যে চিত্রশিল্পীদের চিত্রকর্ম তাও তুলে ধরতে হবে, কারণ এটা দিয়ে মানুষের ধৈর্য শক্তি বিভিন্নভাবে শিশুদের মেধাশক্তির উৎকর্ষ সাধন করবে। যে কারণে আনন্দদায়ক সৃষ্টিশীল প্রযুক্তি এবং শিল্প দুটোকে কম্বাইন করে শিশুদের কাছে তুলে ধরতে হবে। এক্ষেত্রে প্রকাশকদের যেমন ভূমিকা আছে, কারণ একটা চিত্রশিল্পীর মূল্যায়ন করতে হবে। শিল্পীর তুলির সাথে প্রযুক্তির ব্যবহার করা একান্ত জরুরি বলে আমি মনে করি। তাই তো বই পুস্তকের সহজ সরল উপস্থাপনা, সেই সাথে বিনোদনমূলক পাঠদান পদ্ধতির পক্ষপাতী বিজ্ঞ অভিজ্ঞজনেরা। ছোটদের পাঠ অভ্যাস বাড়াতে এবং শিশুতোষ বই পরিবেশনায় আনন্দযোগের বিষয়টিকে গুরুত্ব দিতে হবে বলছেন শিক্ষক অভিভাবকেরা। শিশু কিশোরদের পরপরই বইমেলা তো বেশি খুশির এক উপলক্ষ নবীন লিখিয়েদের জন্য।
আমার নিজের জীবনেরও অনেক অভিজ্ঞতা হয়, কাছ থেকে অনেক জীবন দেখা হয়, মানুষ দেখা হয়। তো এই সব কিছু কখনো কখনো নিজের কথাগুলো লিখে রেখে যেতে মন চায়। সেই ইচ্ছে থেকেই আমার লেখালেখির শুরু, এবং সেই ইচ্ছাতে আমার প্রথম উপন্যাস বেরোলো জলছবি, এবং এটা 2024-এর 21-এর বইমেলায়, এবং দ্বিতীয় উপন্যাস বৃত্তবাস 2025-এর 21-এর বইমেলায় এলো। এবার বইমেলাতে এটাই আমার প্রথম কাব্যগ্রন্থ। এখানে 202 পেজের একটি বই আছে 13 ফরমাট, যেখানে 115টি কবিতা আছে। প্রকম্পিত পথ কৃষ্ণচূড়া, এটা হচ্ছে আমাদের স্বপ্নগুলো যখন বাস্তবায়িত হওয়ার আগেই ঝরে যায়, আমরা কিন্তু খুব বেশি ব্যথিত থাকি। সেখান থেকেই মূলত থিমটা নেয়া। আমাদের এর মধ্যেই জেগে উঠতে হবে, মানে ঝড়ে যখন ফুলগুলো ঝরে গিয়েছে, এটা কবিকে ব্যথিত করেছে, কিন্তু কবি সেখান থেকেও কিন্তু সাহিত্য লেখার যশ পেয়েছে। আমি মানসিক সুস্বাস্থ্যকে প্রকৃতির সাথে আসলে সম্পৃক্ত করতে চেয়েছি। এই যে জুলাই আগস্ট পরবর্তী যে বন্যাটা হলো আমাদের দেশে, সেখানে আমরা ত্রাণ দিতে গিয়ে কিন্তু ভয়াবহ রূপ দেখেছি। আমরা ওনাদেরকে খাবার হিসাবে ত্রাণ দিয়ে থাকি, ওষুধপত্র দিয়ে থাকি, কিন্তু মানসিক স্বাস্থ্য সেবাটা কিন্তু দিতে পারি না, বা এটার প্রচলন এখনও হয়নি। এই বিষয়টা নিয়ে যেন আন্তর্জাতিক অঙ্গনে চিন্তাভাবনা করা হয়, এই নিয়ে আমার লেখাটা মূলত লেখা। নতুন নতুন বইকেন্দ্রিক উৎসবময়তা ছিল এবারের মেলায় চোখে পড়ার মতোই। আর নতুন প্রজন্মের সৃষ্টিশীল মননশীল অংশগ্রহণও আশাবাদ জাগিয়েছে যথেষ্টই। মেলার মানুষের অভিমত, এবারের মেলায় তারুণ্যের এমন জয় জয়কার তো সমাজে নবশক্তিরই জানান দেওয়া। আমাদের এখানে বই নিয়ে আলাপ হচ্ছে, আমাদের এখানে আড্ডা হচ্ছে, আমাদের এখানে গান হচ্ছে, তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, পুঁথি পাঠ হয়েছে। যে কিছুদিন আগে বৃষ্টি হলো, সবচেয়ে চমৎকার দিন মনে হয় ওই দিন ছিল, যে বৃষ্টির মধ্যে একজন পুঁথি পড়ছেন, চারদিকে একদম গ্রামের একটা আবহ। আসলে আমরা মনে করি সাহিত্য মানুষকে মনটাকে উন্মুক্ত করে। এখানে যে কোনো ধর্মের, যে কোনো মতের, যে কোনো রাজনৈতিক মানুষ আসতে পারবে। একটা কালচার ছিল, দুইটা প্রতীকের প্রধান একসাথে বসে আড্ডা দিচ্ছেন, দুই রাজনৈতিক ব্যক্তি একই আসনের প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু একসাথে বসে আড্ডা দিচ্ছে, কিন্তু এখন দিচ্ছে না। আমার মনে হয় আমরাও এই একটা ওপেন প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো, যেখানে ওই দুই ভিন্ন মতের মানুষ আসবে এবং একসাথে চা খেতে পারবে। চাই না, আমরা চাই সবাই একসাথে বসে, একই আসনে বসে, মাটিতে ঘাসে একসাথে বসে একসাথে চা খেতে খেতে আড্ডা দেওয়া। বই সম্পর্কে জানি না, অনেক লেখককে আমি চিনি না, তখন এদের সাথে যখন যুক্ত হলাম, এই যে এখন বিভিন্ন লেখকদেরকে চিনছি, বিভিন্ন বই সম্পর্কে জানছি, বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং। যার কারণে এখানে যুক্ত থাকা বা ওদের সাথে মিলে কাজটা করা। পিছনের যে অ আ ক খ লেখাটা দেখছেন, এখানে কারো হাতের আলপনা দেওয়া আছে, তাদের আর্ট এখানে তুলে ধরা হয়েছে, সম্পূর্ণটাই হচ্ছে আমাদের নিজেদের ছোটোখাটো বুদ্ধিতে। আবার আমরা এখানে যে একসাথে সবসময় জড়ো ছিলাম তাও না, বিক্ষিপ্তভাবে আমরা এসেছি, কাজগুলো করেছি একত্রিত হয়ে, আবার হয়তো বা প্রোগ্রামের উপর আবার বিক্ষিপ্ত হয়ে যাব। এটাই হচ্ছে অনুপ্রাণিত হওয়ার একটা বিষয়, বা বই এর সাথে রিলেটেড থাকার একটা বিষয়। মাস জুড়েই নতুন বই প্রকাশের ধারা থেকেছে অব্যাহত এবারের মেলায়। প্রকাশকদের অনেকেই বললেন, ভিড়ভাট্টার তুলনায় বই বিক্রি হয়েছে কম। আগে লেখকদের একটা ভিড় ছিল, লেখকদের পেলে একটা সুবিধা কি, পাঠক অনুপ্রাণিত হন, বই কিনতে আগ্রহী হন। কিন্তু দেখবেন মেলায় কোনো লেখক নেই, কোনো কবি নেই। যারাও কবি আছেন তারা ঘরে ঘরমুখী হয়ে যাচ্ছেন লেখকরা। বই মেলা আসছে, এখানে লেখকরা কেন, কবিরা কেন ঘরমুখী হবে? কবিরা সারা মাস বই মেলায় থাকবে, যেটা আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে লেখকরা কিন্তু মেলায় সারাদিন ঘুরে বেড়াতেন, পাঠককে অটোগ্রাফ দিতেন, পাঠকের কাছে সরাসরি বই বিক্রি করতেন। কিন্তু এই মেলায় দেখলাম সেটা একদম বিলুপ্ত পায়। এবারে বইমেলা আসলে অন্য যে কোনো বছরের তুলনায় একটু উচ্ছ্বাসটা মানুষের বেশি। লেখকদের মধ্যে উচ্ছ্বাস আছে, প্রকাশকদের মধ্যে উচ্ছ্বাস আছে পাঠকদেরও। প্রকাশকরা কিছুটা হলো লাভবান হতো, কারণ যেহেতু লেখক পাঠকরা কম আসতেছে, বই তুলনামূলকভাবে কম বিক্রি হচ্ছে। তবে বইয়ের কাটতি কিছুটা কম হওয়ার বিষয়টিকে চাহিদা কমে যাবার সমর্থক মানতে নারাজ কেউ কেউ। তাগিদ দিচ্ছেন তারা প্রকাশনার মান বাড়ানোর ওপর। বলছেন দরকারি বিষয়াশয় ভিত্তিক বই হওয়া চাই আরও বেশি বেশি।
আর মলাটের মতোই মূল উপজীব্য বা বিষয়ের নান্দনিকতা নিয়েও ভাবতে হবে অবশ্যই। ঠিক তেমনি সাজসজ্জার সাথে মিল রেখে স্টলে স্টলে সার্বিক সৌন্দর্যমণ্ডিত নির্ভুল বই রাখতে হবে বলছেন অভিজ্ঞজনেরা। প্রজন্মের শক্তিমত্তার এই প্রাবল্যকে পুরোপুরি গঠনমূলক ধারায় চালিত করা জরুরি বলছেন বিজ্ঞজনেরা। আর ইতিবাচক আগামীর স্বার্থেই সুচিন্তার চর্চা বাড়ানোর তাগিদও উচ্চারিত হচ্ছে জোরে সোরে। সেজন্য পাঠচক্রের আরও প্রসার, দিশা দেখানো বইপত্রের বেশি বেশি প্রকাশ এবং মুক্তমত জানানোর ক্ষেত্র তৈরি হয়ে উঠেছে সময়েরই চাওয়া।